দুনিয়াতে আসলাম কেন, আল্লাহ পাঠাইলেন কেন? যদি মরতেই যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা লাগবে না? ও ভাই, যারা এখন আমরা দুনিয়ার মধ্যে আমরা আছি, আমরা এক সময় কিন্তু ছিলাম না, এখন আছি, আবার কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে আমরা থাকবো না। তাহলে বোঝা যায় আগে ছিলাম না, এখন আছি, পরেও আমরা কেউ থাকবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জানার বিষয় হলো, আল্লাহ আপনি যে বললেন আসমান জমিন কোনো কিছু আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ বলেন হ্যাঁ, আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝে যত কিছু তোমরা দেখো না কেন, আমি আল্লাহ এর মাঝে যত কিছু সৃষ্টি করেছি, কোনো কিছু অনর্থক আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এই যে বড় বড় গাছ দেখা যায়, এই যে বড় বড় নদীগুলো দেখা যায়, জমিনের মধ্যে মাঝে মাঝে ভাই বড় বড় পাহাড়গুলো দেখা যায়। এখন যে কনকনে শীত পড়েছে, আমি চাদর জড়াইয়া রেখেছি, আমি কোটি পরেছি, আবার আমি রুমাল দিয়ে কানটা ঢেকে রেখেছি। আল্লাহ বলেন এই যে ঋতুর পরিবর্তনগুলো হয়, এগুলো সব আমি করি একমাত্র আমার বান্দাদের সুখের জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ তাহলে আপনি আমাদেরকে দুনিয়ায় কি জন্য পাঠাইলেন? হায় আল্লাহ, আমাদের কি একদিন মরে যাওয়া লাগবে? আল্লাহ কি কারণে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য। আইলিয়ারিফুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনবার জন্য। তাহলে বোঝা যায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করবার জন্য। এখন আল্লাহর কাছে আরেকটা প্রশ্ন, আল্লাহ আমরা যে আপনার ইবাদত করব, কতদিন করলে আপনি খুশি হবেন? সরকারি চাকরি একটা মেয়াদ আছে ভাই, 33 বছর 34 বছর, মেয়াদ শেষ হলে আর কি সরকারি চাকরি করা যায়? এমপি যারা হয় 5 বছরের জন্য, মন্ত্রী যারা হয় 5 বছরের জন্য, চেয়ারম্যান 5 বছর, এরকম ভাবে মেম্বার 5 বছর। আল্লাহ আমি যদি 5 বছর ইবাদত করি, 10 বছর ইবাদত করি, আল্লাহ আপনি খুশি হবেন নাকি? আল্লাহর কাছে প্রশ্ন। আল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের আরেকটা প্রশ্ন, হয় আল্লাহ কতদিন আপনার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানায়া দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। তাহলে বোঝা যায় মৃত্যু যেদিন হবে সেই দিনের আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করা লাগবে। সাদা দাড়ি হইলে ইবাদত ছাড়া যাবে না, সাদা চুল হইলে ইবাদত ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটা প্রশ্ন, হায় আল্লাহ আপনি যে বললেন মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করা লাগবে, আল্লাহ তাহলে কি আমি মারা যাব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 56 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানায়া দেন, কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এখানে যারা যারা আছেন এমন একটা লোক হাত তুলে বলতে পারবেন, আপনারা তো অনেক মানুষ, যে আমি মারা যাব না, আমি মরবো না, একটা হাত তুলে বলেন তো দেখি কেউ পারবেন? কেউ বলার কোন অধিকার আছে? একজন মানুষ যেন আমি মরবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটা প্রশ্ন দাঁড়ায় গেল, আল্লাহ আপনি যে বললেন মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সাধন করা লাগবে, হায় আল্লাহ আমি মরতে চাই না, আল্লাহ আমি গোপালগঞ্জের মধ্যে মারা যাব না, হায় আল্লাহ আমি ফরিদপুরের মধ্যে মারা যাব না, আল্লাহ আমি এখন আমেরিকার মধ্যে চলে যাব, আগামীকাল টিকিট কাইটে ইতালির মধ্যে আমি চলে যাব, আল্লাহ আমি মরতে চাই না। আল্লাহ বলেন বান্দা মরতে না চাইলেও কিন্তু তোমাকে মরা লাগবে। আমি বললাম আল্লাহ আমি শক্ত কোন প্রাচীরের মধ্যে ঢুকে যাব, যেই ঘরের মধ্যে কোনো মশা মাছি কোনো কিছু ঢুকতে পারে না, কোনো কিছু ঢুকতে পারে না, আজরাইলও ঢুকতে পারবে না। আল্লাহ বলেন আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন যত শক্ত প্রাচীরের মধ্যে থাকো না কেন, সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকো না কেন, ওই জায়গার মধ্যে মৃত্যু তোমাকে পাকড়াও করে নিবে। তাহলে বোঝা যায় 10 তলা বিল্ডিং এর মধ্যে যদি থাকি, এর চাইতে কঠিন প্রাচীরের মধ্যেও যদি কেউ আমরা লুকায়া থাকি, তারপরও সেই জায়গার মধ্যে আজরাইল যেতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার আল্লাহর কাছে প্রশ্ন দাঁড়ায় গেল, আল্লাহ তাহলে কি আমি মৃত্যুবরণ করব? হায়াত আল্লাহ জানায় দিলেন লিকুল্লি উম্মাতিন আজাল, দুনিয়া প্রত্যেকটা মানুষ তার মৃত্যু একদিন একদিন হয়ে যাবে। এবার আল্লাহর কাছে আমি বললাম আয় আল্লাহ আপনি আমার মৃত্যুটা একটু আগ পিছ করে দেন না। হায় আল্লাহ কিছুদিন আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বললেন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন 1 মিনিট আগেও না পরেও না কোনো সময় তাকে দেওয়া হবে না। তাহলে বোঝা যায় এই মৃত্যু আমাদের সকলকে একদিন না একদিন গ্রাস করে ফেলবে। আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। আজরাইল যখন আসবে সু মেরে আপনাকে আর আমাকে টেনে টেনে এসে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে আমাদের এক যুবক ভাই ওসমান হাদি যে শাহাদাত বরণ করলো, শহীদ হইল, মাত্র 32 বছর বয়স। কে ভেবেছিল এই জোয়ান তরুতাজা ছেলেটা মারা যাবে? মাত্র 32 বছর বয়স। জীবনের স্বাদ আল্লাহ বলতে গেলে এখনো কিছু মিটাই নাই। বালেক যদি হয় 14 বছর বয়সে, তাইলে মাত্র 18 বছর দুনিয়ার স্বাদ আল্লাহ দেখছে, তাও তো কিচ্ছু না। বিবাহ করছে মাত্র 2-3 বছর যাবত, দুনিয়ার কি মজা কি স্বাদ কিচ্ছু বোঝে নাই। তার আগেই আল্লাহ পাক নিয়ে গেছে। আমাদেরকে আল্লাহ নিতে পারেন কিনা জোরে বলেন। আল্লাহ পাক যখন সময় হয়ে যাবে কেউ আমরা থাকতে পারবো না, একজনও আমরা থাকতে পারবো না। রাসূলের অনেক বড় একজন সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এক আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়বার জন্য আল্লাহ রাসূলের সাথে সাথে আমরা কবরস্থানের মধ্যে ঢুকলাম। কবরস্থানের মধ্যে ঢুকে দেখি এখনো কবর খনন করা হয় নাই। হেল্প করেন, কবর এখনো খনন করা হয় নাই। তো আল্লাহ রাসূল কি করছে, উনি যাইয়া কবরস্থানের জায়গায় বসে বসে নবীজি। তো নবীজি যে বসছে, নবীজি বৈশা তার মাথা নিচু করে হাতের মধ্যে একটা কাঠি নিছে। কি নিছে? এটা আমার সাথে বললেন কি নিছে? কাঠি নিছে। মাশাআল্লাহ, এই তো সবাই মাঝে মাঝে বলবেন কাঠি নিছে। আল্লাহ রাসূল ওই কাঠিটা নিয়া অথবা একটা লাঠির মতো নিয়া তিনি মাথা নিচু করে জমিনের মধ্যে এইভাবে দাগাদাগি করতেছে। এরকম দাগাদাগি করে সাহাবী বলে আমরা দেখলাম সবাই রাসূলের চতুর্পাশে ঘিরে বসে রয়েছে। নবী মাথা উত্তোলন, কিছুক্ষণ পরে মাথা উত্তোলন করছে। মাথা উত্তোলন করে এবার নবীজি বলতেছে এই শুনো, তোমরা প্রতিদিন কবর থেকে 2 বার অথবা 3 বার করে আল্লাহর কাছে তোমরা পানাহ চাইবে। আল্লাহু আকবার।
নবীজি বলছে সাহাবীদেরকে প্রতিদিন 2 বার অথবা 3 বার করে কবর থেকে পানা চাইবা। ও আমার ভাইরা, আমাদের কতবার করে পানা চাওয়া দরকার, হিসাব মিলানো দরকার না? عن براء بن عازب رضي الله تعالى عنه أنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারাই ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন এক আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়বার জন্য আমরা আল্লাহর রাসূলের সাথে কবরস্থানের মধ্যে ঢুকলাম। এমত অবস্থায় এখনো কবর খনন করা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু। আল্লাহর রাসূল তিনি কবরের পাশে তিনি বসে গেলেন, তার চতুর্পাশে সাহাবায়ে কেরাম সবাই তারা বসে রইল। কান্না আলা রুসিনা তাইর। ওই সাহাবী বলেন, সাহাবীরা মাথা এমন সুন্দর করে তারা রেখেছে, কেউ ডানেও তাকায় না, কেউ বামেও তাকায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওই সাহাবী বলেন, আল্লাহর রাসূলের দিকে তারা এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই যে আপনারা এতগুলো মানুষ আপনারা আমার দিকে তাকিয়ে রয়েছেন, কেউ ডানেও মাথা হেলে না, কেউ বামে মাথা হেলে না। ওই সাহাবী বলল, মনে হচ্ছিল প্রত্যেকটা সাহাবীর মাথার উপরে একটা একটা করে পাখি বসে রয়েছে। আচ্ছা, মাথার মধ্যে যদি পাখি বসে, মানুষ কি মাথা নাড়াচাড়া করে না ঝিমধুরা থাকে? কি বললেন দেখেন, কান্না আলা রুসিনা তাইর, মনে হয় মাথার উপরে পাখি বসে রয়েছে। আল্লাহর রাসূল এরপরে ওই সাহাবী বলেন, ওয়া ফি ইয়াদিহি উদ, আল্লাহর রাসূলের মধ্যে হাতের মধ্যে তিনি একটা কাঠি নিলেন। ইয়ানকুতু বিহি ফিল আরদি, আল্লাহর রাসূল ওই কাঠিটা নিয়ে তিনি ভালোভাবে খেয়াল করেন, এইভাবে তিনি দাগাদাগি করছিলেন। একবার এদিকে দাগ দেয়, আরেকবার এদিকে দাগ দেয়, আরেকবার এই দিকে তিনি দাগ দেয়। ওয়া ফি ইয়াদিহি উদ ইয়ানকুতু বিহি ফিল আরদি ফাকালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাস। আল্লাহর রাসূল মাথা উত্তোলন করে তিনি বললেন, ফারাফা রাসাহু, আল্লাহর রাসূল মাথাটা উত্তোলন করলেন, এবার বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাস। ও আমার সাহাবীরা, প্রতিদিন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবর থেকে 2 বার অথবা 3 বার করে তোমরা পানাহ চাইবা। আল্লাহু আকবার, জোরে বললেন না? নবীজি বললেন, 2 বার অথবা 3 বার করে পানা চাইবা। এই কবরের শাস্তি থেকে পানা কি শুধুমাত্র পুরুষরা চাবে না, মেয়েরাও চাবে? বলেন, শুধুমাত্র কি মেয়েরা চাবে না, ছেলেরাও চাবে? জোরে বলেন। সবার চাইতে হবে, যুবককেও চাইতে হবে, যুবতীকে চাইতে হবে, পুরুষকে চাইতে হবে, নারীকে চাইতে হবে। আল্লাহর রাসূল বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাস। এরপরে আল্লাহর রাসূল বললেন, সুম্মা ক্বালা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহি কাআন্না ওয়ুজুহাহুমুশ শামসু মা'আহুম কাফারুম মিন আকফারিল জান্নাতি ওয়া হানুতুল জান্নাহ। আল্লাহর রাসূল বললেন, একজন ভালো মানুষের মৃত্যু সময় যখন ঘনিয়ে আসে, এই গোপালগঞ্জের মুকসিদপুরের মিরিক শ্রীরামপুরের কোনো একজন হাজী সাহেবের আজকে মৃত্যু হবে, অথবা কোনো রিকশা চালকের মৃত্যু হবে, অথবা গ্রামের কোনো মহিলার আজকে মৃত্যু হবে। আল্লাহ রাসূল বলেন, কোনো ভালো একজন মানুষের যখন মৃত্যু হবে, তার মৃত্যু সময় ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। বিদুল ওয়ুজুহি কান্না ওয়ুজুহুমুশ শামসু। আল্লাহর রাসূল বললেন, যে ফেরেশতাগুলো জমিনের মধ্যে আসে, তাদের অবস্থাটা হইল, এই লাইটের দিকে একটু তাকান না, সবাই তাকানো যায়নি, দেখেন চোখটা জলসায়া যায়,
লাইটের দিকে ঠিকভাবে তাকাইতে পারি না, এইটার আলো একটু কম, এইটার দিকে তাকানো যায়, ওইটার দিকে তাকানো যায়। আল্লাহ রাসূল বললেন, যেই ফেরেশতাগুলো জমিনের মধ্যে নামে তাদের চেহারাগুলো আলোর চাইতেও বেশি আলোকিত। এই চেহারাওয়ালা ফেরেশতারা আসছে, ভালোভাবে বুঝবেন হাদিসটা। ওই ফেরেশতা যারা যারা সুন্দর চেহারা আসছে, আবার কি নিয়ে দেখেন, মাআহুম কাফারুম মিন আকফারিল জান্নাতি হানুতুল জান্নাহ। যেই ফেরেশতারা আসমান থেকে আসলো, এই ফেরেশতারা খালি হাতে কেউ আসে নাই। এই ফেরেশতারা জান্নাত থেকে আসার সময় দামি দামি সুন্দর কাফনের কাপড় নিয়ে আসছে। কাফনের কাপড় শুধুমাত্র আনছে বিষয়টা এমন নয়, এই কাফনের কাপড়ের মধ্যে জান্নাতি মেশকে আম্বর গুলো মেরে সুন্দর করে এরকম করে গুছাইয়া মেশকে আম্বর গুলো মেখে কাপড় থেকে সুগরান বের হয়, সুগরান বের হয়। বলে এমন মেশকে আম্বর ওয়ালা কাপড় নিয়া ওই ফেরেশতারা জমিনের মধ্যে নামছে। নাইমা এখন আপনার বাড়ির কাছে তো তারা আসে না, তারা বৈশা রয়েছে একেবারে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার মধ্যে। রাসূল বলেন, তার দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায়, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি, তার দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায় ওই দূরত্ব পর্যন্ত মৃত্যুর ফেরেশতারা বসে রয়েছে। একটু বুঝেন, আমার মৃত্যু হবে, তো আসমান থেকে যে ফেরেশতাগুলো নামছে এদের চেহারা কেমন? কয় না সুন্দর, মানে এই লাইটের আলোর মতো। তো ওরা তো নামছে আবার কেমন? সাথে করে কাফনে কাপড় নিয়ে আসছে, সুগন্ধি মাইখা। ওনারা বাড়ির মধ্যে ঢুকে না, ওনারা বৈশা রয়েছে এতটুকু দূরত্বে, যতটুকু দূরত্বে আমার চোখের দৃষ্টি যায়। তো ওনারা তো আসছে, বৈশা রয়েছে, ওনারা বসে রয়েছে, ওনারা আসেন। আসছে কি ওনার বাড়ির মধ্যে? হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তার বাড়ির মধ্যে আসছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। সবাই বলেন তো মালাকুল মউত ফেরেশতার নাম কি? সবাই বলেন নাম কি? আজরাইল আসছে। আসলে এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, আজরাইল সবার জান কবজ করে না। আজরাইল হইল মৃত্যুর ফেরেশতাদের লিডার। উনি কি? মৃত্যুর ফেরেশতাদের লিডার। ওনার অধীনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আছে, মানে উনি মেন, যে ওনার নাম হলো আজরাইল। উনি আসে না, যারা জানগুলো কবজ করে ওদেরকে বলা হয় মৃত্যুর ফেরেশতা। প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, তোমাদের জানগুলো কবজ করে মৃত্যুর ফেরেশতা, যাকে মৃত্যুর ফেরেশতা নামে আমরা সবাই চিনি। বলে মৃত্যুর ফেরেশতাদের লিডার হলো আজরাইল। আজরাইলের অধীনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আছে। বলবেন হুজুর এই নতুন কথা আবার কিভাবে বললেন? নতুন কোনো কথা নয়। মনে করেন কিছু লোক এখন গোপালগঞ্জের মধ্যে মারা যাবে, কিছু লোক নারায়ণগঞ্জের মধ্যে মারা যাবে, কিছু লোক এখন ফরিদপুরের মধ্যে মারা যাবে। আজরাইল যদি এখন গোপালগঞ্জের মধ্যে আসে, নারায়ণগঞ্জে না, ওই সময় একই সময় কিছু মানুষ মারা যায় কি যায় না? তাহলে আজরাইল যদি গোপালগঞ্জের মধ্যে আসে, আমেরিকার মধ্যেও তো লোক মারা যায়, ইতালির মধ্যেও তো লোক মারা যায়। আজরাইল কয়জনের জান কবজ করার জন্য কয় দিকে দৌড় দিবে? আজরাইল না একজন? বুঝছেন নি? আজরাইল কয়জন? একজনে কয় দিকে দৌড় দিব? বলে উনি হইল লিডার। উনি শুধু বলে, এই পাঁচজন তোরা গোপালগঞ্জে যা, এই তোরা ইতালি যা, এই তোরা আমেরিকার। উনি বলছে লিডার হুকুম করে আর টাস টাস করে ধরে ধরে শেষ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আরো জানিয়ে দিলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তার মাথার সামনে মৃত্যুর ফেরেশতা যখন আসছে, আয়েশা তার কাছে বসছে। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মৃত্যুর ফেরেশতাটা ওই ব্যক্তির মাথার পাশে বসছে। মিরিক শ্রীরামপুরের মধ্যে আয়েশা খান বাড়ির মধ্যে ঢুইকা, চৌধুরী বাড়ির মধ্যে ঢুইকা, যে লোকটা মারা যাবে তার মাথার পাশে বসছে। বইছে এবার সুন্দর করে বলা শুরু করছে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি
ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ান। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা তার মাথার কাছে বসে বলে, ও প্রশান্ত অন্তরওয়ালা, ও ভালো হৃদয়টা, তুমি খুব সহজে তোমার ভিতর থেকে তুমি বের হয়ে চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ান। তুমি আল্লাহর ক্ষমার সাথে সন্তুষ্টির সাথে তুমি সুন্দর করে তুমি বের হয়ে তুমি চলে আসো। এরপরে আল্লাহ রাসূল বলেন, বলার সাথে সাথে তার রূহটা সুন্দর করে বের হয়ে আসে। হাদিসের মধ্যে আসছে তাসিলু। পানির বোতল আছে থাকলে দেখাইতাম, পানির কোনো বোতল আছে? এই যে দেখেন আমার দিকে তাকান। আর হুজুর কইবেন না তখন আগে দিবি দেন আমারটা দেন। পানি কমান 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 কমান। হাদিসটা দেখাই, মানুষ দেখলে খুশি হবে। এই দেখেন আমার দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। আল্লাহর রাসূল বললেন, ফেরেশতা যখন বলবে, ও রূহ তুমি সুন্দর করে বের হয়ে আসো, সবাই আমার গ্লাসের দিকে তাকান। তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। এই যে দেখেন তো আমি যে গ্লাসের মধ্যে পানিগুলো ঢাললাম, কোনো কষ্ট হয়েছে নি বলেন? কোনো কষ্ট হয়েছে নি বলেন? আল্লাহর রাসূল বললেন, যে লোকটা ভালো হবে, যেই লোকটা ভালো হবে, এই লোকটার অবস্থাটা হবে এমন, তার রূহ এত সুন্দর করে বের হয়ে আসবে, বিন্দু পরিমাণ কোনো কষ্ট তার হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। এত সুন্দর করে তার রূহটা বের হয়ে আসবে, সেই লোকটা চিনবে না। এই যে মনে করে রূহটা যে বের হয়ে আসলো, এই রূহটা নিল মৃত্যুর ফেরেশতা। কত বড় আশ্চর্যের বিষয়, দুইজন ফেরেশতারে কিন্তু আমি গোপালগঞ্জ বাস স্ট্যান্ডে বসায় রেখেছিলাম, মনে আছে একটু আগে? অর্থাৎ দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায় এই জায়গা পর্যন্ত তারা বসে রয়েছে। ওই দুইজন ফেরেশতা আপনার বাড়ির মধ্যে আসে না, আপনার বাড়ির মধ্যে আসছে মৃত্যুর ফেরেশতারা। আর আসমান থেকে যে ফেরেশতারা মেশকাম্বরওয়ালা কাপড়টা নিয়ে আসছে, ওনারা গোপালগঞ্জ বাস স্ট্যান্ডের মধ্যে বসে বসে অপেক্ষা করে কোন সময় মৃত্যুর ফেরেশতা রূহটা নিয়ে যাওয়া শুরু করবে। যেই মৃত্যুর ফেরেশতা রূহটা নিয়ে সুন্দর করে হাঁটা শুরু করছে, আর ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, কই যাও? বলে উপরের দিকে যাই। বলে, না না তুমি যাইতে পারবা না। এই যে দেখো না, জান্নাত থেকে কাপড় নিয়ে আসছি, জান্নাতি কাপড়ের মধ্যে মেশকাম্বর মাইখা নিয়ে আসছি। ওই যে আমাদের বন্ধুটার রূহটা তুমি দাও, তাকে আমরা জান্নাতি কাপড়ের মধ্যে পেঁচাইয়া এখন আমরা সোজা আসমানের দিকে উঠে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দিলেন, এই যে কাফনের মধ্যে আপনার রূহটা পেঁচানো হলো, মিলিক শ্রীরামপুরের কোন নারী যদি স্বামীর কথা শুনে, মিলিক শ্রীরামপুরের কোন স্বামী যদি তার স্ত্রীকে আদর করে, বলে স্ত্রীর সুপারিশের কারণে জামাই না জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, স্বামীর সুপারিশের কারণে বউ না জান্নাতি হয়ে গেছে। বলে ওই যে ভালো নারীটা যে ছিল, এই নারীর রূহটা তো সুন্দর করে পেঁচাইয়া জান্নাতি কাফনের মধ্যে পেঁচাইয়া ফেলছে। আর ওই ফেরেশতারা এবার আকাশের দিকে ওঠা শুরু করছে। ফায়াসআদুনা বিহা ইলাস সামাঈদ দুনিয়া। তারা এই জমিন থেকে, এই গোপালগঞ্জ থেকে, মুকসিদপুর থেকে তারা আসমানের দিকে যখন ওঠা শুরু করছে, আসমানের মধ্যে না অনেক ফেরেশতারা থাকে, কথা কোন ঠিক কি ঠিক না? আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করে, এই কার রূহ আজকে নিয়ে আসলা? এত সুন্দর ঘ্রাণ কি জন্য বের হয়? জোরে বলে না সুবহানাল্লাহ। কাপড় থেকে ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। মনে করেন আমার লাশ, আমার এই বন্ধুর লাশ, অথবা এই মাইকম্যানের লাশ। মাইকম্যানটা তো কথার কথা মনে করেন অনেক ভালো। এই লাশটা যখন, রূহটা যখন উপরের দিকে নিয়ে যাচ্ছে, ও ভাই, বিরিয়ানি যখন রান্না করে, বিরিয়ানির মুখটা মানুষ আটকায় রাখে কিনা? কোন রাখে কি রাখে না? বিরিয়ানি রান্না করার পর আবার আটার মতন গোলাইয়া মুখটা বন্ধ করে রাখে, কারণটা কি বলেন তো দেখি?
গ্রানটা যেন বের না হয়ে যায়, গ্রানটা যেন আরো তাজা হয়, আরো সুন্দর হয়। আল্লাহর রাসূল বলেন ভালো মানুষের আত্মাটা নিয়ে যখন ফেরেশতারা উপরের দিকে উঠে বলে তার ওই কাপড় থেকে মেশকাম্বরের গ্রান বের হওয়া শুরু হয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞেস করে কার রূহটা নিয়ে যাচ্ছ? বলে ওই যে মিলিক শ্রীরামপুরের যে একজন ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব দীর্ঘদিন পর্যন্ত মানুষদেরকে নামাজ শিখাইছিল, কোরআন শিখাইছিল, আল্লাহকে চিনাইছিল। বলে আজকে সে লোকটা মারা গেছে, তার রূহটা আমরা নিয়ে যাচ্ছি। বলে হ্যাঁ হ্যাঁ বুঝছি। বলে এই লোকটাকে? বলে এই লোকটা হলো মিলিক শ্রীরামপুরের একজন কৃষক মানুষ। বলে তার কি কারণে তাকে জান্নাত দেয়া হচ্ছে? বলে এই লোকটা কখনো মিথ্যা কথা বলতো না, এই লোকটা কখনো সুদে টাকা লাগাইতো না, এই লোকটা কখনো অত্যাচার করতো না, এই লোকটা কখনো অন্যের জমি কখনো দখল করতো না, এই লোকটা গোপনে মদ খাইতো না, এই লোকটা গোপনে গাঁজা খাইতো না, এই লোকটা কখনো হাটে ঘাটে বাজারে বৈশালে বলে আমাদের বিরোধিতা করতো না। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানায় দিয়েছে। তার রূহটা যখন উপরের দিকে ভাই ওঠা শুরু হয়ে গেছে, কিতাবের মধ্যে আসছে ফায়াকুলুনা বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইয়াসুফুনাহু বিহা ফিদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষগুলো তাকে যেই নামে চিনতো, দুনিয়ার মানুষ তাকে চিনতো হাফেজ আবু তালহা নামে চিনতো, কেউ বা অন্য নামে তাকে কেউ চিনতো, কেউ বা হাজী সাহেব নামে তাকে কেউ চিনতো, কেউ বা এলাকার মসজিদের সভাপতি নাহিম নামে তাকে চিনতো। ফেরেশতারা বলে ও ফেরেশতারা শোনো, ওই যে দুইজন ফেরেশতা যারা নাকি মেচকাম্বরের কাফনের মধ্যে পেঁচাইয়া নিয়ে যাচ্ছিল, তারা বলে এই লোকটা হলো মিলিক শ্রীরামপুরের ওই অমুক হাজী সাহেব, অমুক মহিলা, তার রূহটা আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইয়াসুনাহু বিহা ফিদ দুনিয়া। এই রূহটা উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। নিয়ম আছে ইল্লিয়িনের মধ্যে বান্দার নাম লিপিবদ্ধ করার পর রূহটা আবার ফিরাইয়া দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেন বান্দাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে শোয়ানোর সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসবে, আয়েশা বলবে ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ ফায়ুজলিসানিহি ফায়ুকঈদানিহি। তার মাথার পাশের মধ্যে বসবে, একজন বসবে এই পাশে, আরেকজন বলবে এই পাশে। জিজ্ঞেস করবে ফায়ুজলিসানিহি ফায়ুকঈদানিহি, তিনটা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবে। মা রব্বুকা, তোমার রব কে? বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি ভালো হয়, সে সাথে সাথে বলবে কি? এটা আমি বলবো না, সবাই আমার সাথে বলেন তো সে কি বলবে? চিৎকার দিয়ে জোরে বলেন তো সে কার নামটা ডাক দিয়ে বলবে? বলেন, জোরে বলেন। সবাই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে সবাই জোরে বলেন না আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। আল্লাহর এই বান্দা কবরের মধ্যে সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ। আরে আমার রব হলো আল্লাহ। জিজ্ঞেস করবে ওমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। জিজ্ঞেস করবে ওমা হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। বলে বান্দা যদি ভালো হয়, বান্দা যদি দুনিয়ার মধ্যে থেকে নবীর সুন্নতের পাবন্দ করনেওয়ালা হয়, বান্দা যদি দুনিয়ার মধ্যে যদি দাড়ি রাখনেওয়ালা হয়, বান্দা যদি দুনিয়ার মধ্যে নামাজিওয়ালা হয়, বান্দার বলতে কোনো দ্বিধা লাগবে না। বান্দা সাথে সাথে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ, এটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে জিজ্ঞেস করবে না তুমি কি আওয়ামী লীগ করতে কিনা? জিজ্ঞেস করবে নি? বলেন
কবরের মধ্যে জিজ্ঞেস করবে না তুমি বিএনপি করতা না, জামাত করতা না, চরমনাই করতা না, হেফাজত করতা না, এনসিপি করতা, কোনো কিছু জিজ্ঞেস করবে না। কবরের মধ্যে সোজা সাপটা তিনটা প্রশ্ন করবে। বান্দা আমল যদি ভালো হয় বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। বান্দার তিনটা উত্তর যখন সঠিক হয়ে যাবে সাথে সাথে আসমান থেকে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন সাথে সাথে তিনটা ঘোষণা দেয়া হবে। ও আমার বান্দা, তুমি কেমন করে তুমি এগুলো জেনেছিলা, কিভাবে তুমি জানলা? কাইফা আলিমতা, সে বলবে করতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আহারে আমি তো আল্লাহর কোরআন পড়েছিলাম এবং এটার উপরে ঈমান আনয়ন করেছিলাম। আল্লাহ বলবে নে তোকে আজকে তিনটা দামি জিনিস দিয়ে দিলাম। একটা হলো তোমার জন্য জান্নাতের একটা বিছানা বিছায়া দেয়া হলো। জান্নাতের বিছানা বিছায়া দাও, তাকে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। শুধু তাই নয় তার কবর থেকে আমার নবীজির রওজার দিকে সুন্দর করে জান্নাতের দরজাটা তোমরা খুলে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তাদের জন্য দরজাটা খুলে দাও। তাহলে বলেন তো দেখি এই মৃত্যু কাদের হবে? যাদের আমল ভালো না আমল খারাপ? জোরে বলেন। ভালো আমল তাদের হবে এই মৃত্যু, যারা খারাপ হবে তারটা কি? وَإِنَّ الْعَبْدَ الْكَافِرَ إِذَا كَانَ فِي انقِطَاعٍ مِنَ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنَ الْآخِرَةِ نَزَلَ إِلَيْهِ مَلَائِكَةٌ مِنَ السَّمَاءِ سُودُ الْوُجُوهِ। আল্লাহর রাসূল বলেন যাদের আমল ভালো হবে না, যারা ঠিক ভাবে যারা নামাজ পড়ে না, যারা ঠিক ভাবে যারা রোজা রাখে না, শীতের দিনে যারা সুন্দর করে গোসল করে না, শীতের দিনে যারা সুন্দর করে যারা ওযু পর্যন্ত করে না, বলে এমন মানুষ যারা হবে তাদের অবস্থাটা হলো তাদের মৃত্যুর সময় এমন একটা ফেরেশতা আসবে, বলে আগের ফেরেশতার চেহারাটা ছিল লাইটের মতন আলো, আর এই চেহারাটা এই ফেরেশতার চেহারাটা হলো রাতের নিশি রাইতে চাইতেও বেশি হবে কালো। এমন কালো ফেরেশতা আসবে। আয়েশা তারে বলবে এই বেটা বের হ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, এটা বলবে না উখরুজি ইলা গযবিন মিনাল্লাহ, তুমি আল্লাহর গোসার সাথে তুমি বের হয়ে আসো। হাদিসের মধ্যে আছে মাহুবুল মুসুহ, তাকে এমন ভাবে টান দিয়ে বের করা হবে। ও ভাই, তুলার বস্তার মধ্যে যদি আপনি বড়ই গাছের একটা ডাল ঢুকাইয়া দেন তুলার বস্তার ভিতরে, তো ওই ডালটা ধরে যদি টান দেন সহজেই কি তুলা বের হয়ে আসে না? কষ্ট হয় কতদিন, ব্যাপক কষ্ট। কি কষ্ট? যে ওই জায়গার মধ্যে তুলাটা পেঁচাইয়া ঢুকাইলে এত কষ্ট হয় যে তুলাগুলো ছিঁড়ে বের হইতে থাকে। আপনি যদি বদ আমলওয়ালা হন, আপনি যদি আমলওয়ালা না হন, আপনার কবরও ঠিক এইভাবে শাস্তি আর আযাব দেয়া হবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এবার শুনেন এই কবরের মধ্যে কাদেরকে কিভাবে শাস্তি দেয়া হবে। হাদিসের মধ্যে আসছে যারা ঠিকভাবে যারা নামাজ পড়েন। আচ্ছা, এখানে যারা আছেন সবাই নামাজ পড়েন তো ভাই 5 ওয়াক্ত ইনশাআল্লাহ? আচ্ছা, যারা পড়েন না তারা কি আমরা একটা হিম্মত করতে পারি না যে জীবনেও নামাজ আমরা কাজা করব না? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, জীবনেও আমরা কখনো নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন বেনামাজির কবরের মধ্যে 3টা বড় বড় শাস্তি দেয়া হবে। আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন ইয়াজিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু। আল্লাহ রাসূল বললেন বেনামাজির কবরের মধ্যে এমন ভাবে শাস্তি দেয়া হবে, বেনামাজির এক পাজরের হাড্ডি অন্য পাজরের হাড্ডির মধ্যে ভাই ঢুকে যাবে। আমার হাতের দিকে একটু তাকান, এই যে আমার আঙ্গুলগুলো আছে, আল্লাহর রাসূল বলেন ইয়াজিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু, বলে এক পাজরের হাড্ডিটা অন্য পাজরের হাড্ডির মধ্যে এইভাবে ঢুকে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয় আল্লাহর রাসূল বললেন ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, তার কবরের মধ্যে এমন
ধাউ দাউ করে আগুন জ্বালায়া দেওয়া হবে, আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইউসাল্লিতু আলাইহি ফিল কবরি সুবান, তার কবরের মধ্যে বড় বড় এরকম করে সাপ দিয়ে দেওয়া হবে। ও ভাই, আল্লাহ রাসূল বলেন বেনামাজি যারা হবে তাদের কবরের মধ্যে এমন বড় বড় সাপ দিয়ে দেওয়া হবে, সাপের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভাই লম্বা লম্বা চুল হবে। বলে আল্লাহ রাসূল বলেন এই সাপের 2টা চোখের পরিবর্তে 12টা চোখ হবে। বলেন নাউযুবিল্লাহ। আইনাহু মিনান নার ওয়া আযফারুহু মিন হাদিদ, আল্লাহ রাসূল বলেন তাদের চোখ দিয়ে আগুনের গোলাগুলো বের হতে থাকবে। ওয়া আযফারুহু মিন হাদিদ, এবং সাপের যে আঙ্গুলগুলো হবে, আঙ্গুলগুলো হবে ভাই বড় লোহার, বড় কঠিন অবস্থাগুলো হবে। আল্লাহর রাসূল বললেন শুধু তাই নয়, তাই নয়, বেনামাজিকে কবরের মধ্যে এমন শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। বেনামাজি চিৎকার করবে কিন্তু তার চিৎকারের আওয়াজটা ভাই কেউ শুনবে না। আল্লাহর রাসূল বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লা ইল্লা সাকালাইন, বলে দুনিয়ার সমস্ত মানুষগুলো তারা কান্নার আওয়াজ শুনবে কিন্তু দুনিয়ার যে মানুষগুলো তারা বুঝবে না, গরু ছাগল সবাই এগুলো বুঝে। এই জন্য মুরব্বিরা বলেন, হাদিসের মধ্যে আসছে তোমরা তোমাদের গরুগুলো তোমরা কবরস্থানের মধ্যে বাইদো না, ছাগলগুলো তোমরা কবরস্থানের মধ্যে বাইদো না, কারণ কবরের মধ্যে যে শাস্তিগুলো হয় দুনিয়ার মানুষ উপরে থাইকাও বুঝে না, কিন্তু গরু ছাগল ভেড়া দুম্বা সব কিছু এরকম করে বুঝে। তাহলে বোঝা যায় বেনামাজি যারা হবে তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহ হেফাজত করুন, জোরে জোরে বলেন না আমিন।